বাবাজি, তোমার সাহস তো কম বড় না। তুমি আমার মাইয়ার গায়ে হাত তুলতেছ। এই, আমার মাইয়ার অপরাধটা কি? কেন মারতেছ? আপনার মায়ের গায়ে কেন হাত তোলাম? আপনার মায়ের অপরাধ কি? আপনি আপনার মায়েরা জিজ্ঞেস করেন। কোনো ভদ্রলোকের ছেলে কি বোর গায়ে হাত তোলে? কোনো ভালো পুরুষ মানুষ কি বোর গায়ে হাত তোলে? ত্যক্ত হয়ে বোর গায়ে হাত তোলে? জিজ্ঞেস করেন কেন হাত তুলছে আমি আপনার মায়ের গায়ে। বাবা শোনো, ওর মারে দিয়ে আমি একটু কাজ করাইছি, এই কারণে ও আমার গায়ে হাত তুলতেছিল। কি? আমার মায়ের দিয়ে তুমি একটু কাজ করাইছো? আর তুমি তোমার বাপের সামনে আমার তুই কিরা বলতেছো? দেখছেন আপনার মায়ের ব্যবহার? দেখছেন আমার কিভাবে তুই কিরা বলতেছে? বলবো না তো কি করব? হ্যাঁ, অশিক্ষিত কাপুরুষ কোথাকার। তোমার গায়ে কে এমনি হাত তুলছি? তাহলে আপনার মাইয়া কি করছে শোনেন। আমার মা হইলো অসুস্থ মানুষ, শরীর হইলো জ্বর, বাড়ির সমস্ত কাজ আমার মায়ের দেয়া করায়। বাড়ির হাড়ি পাতিল ধোয়া শুরু করে কাপড় চোপড় সবকিছু করায় আমার মায়ের দিয়া। কারণ আমার মা পানি সেনতে সেনতে শরীরে জ্বর চলে আসছে। দেখেন শরীরে জ্বরে গা পুড়ে যেতেছে। তার উপর আবার কি করে জানেন আপনার মাইয়া? আমার মার গায়ে হাত তুলে। এখন আপনিই বলেন কোন সন্তান তার মার গায়ে হাত তুলে বসে থাকবে? আপনিই বলেন। তা আমি কি আপনার মাইয়ার উপরে হাত তুলে কি খুব বেশি অন্যায় করে ফেলাইছি? আচ্ছা, তুমি তো আমারে বলতে পারতা। আমারে বললে আমি আমার মাইয়ার বিচার করতাম। এখন তো আইসা দেখি সম্পূর্ণ দোষ হলো তোমার মার। আমার মায়ের কোনো দোষ নাই। কি বলতেছেন আপনি এগুলা? আপনি মুরবি মানুষ, আপনি আসছেন, আপনি আপনার মেয়ের আরো বুঝাবেন। তা না করে আপনি যে আগুনের মধ্যে ঘি ঢালতেছেন। এই একদম চুপ। আমার বাপের সাথে এরকম চোখ গোড়ায় কথা কইবি না কিন্তু। যা হওয়ার হয়েছে। আমি আর গ্রামের মানুষ হাসাতে চাই না। তুমি আমার মার কাছে মাপ চাও, আমি তোমারে মাফ করে দেব। আমি মাপ চামো না, জীবনেও মাপ চামো না। মাপ যেহেতু চাইবা না, তাহলে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার বাপের সাথে। জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবা না। তোমার আর কষ্ট করে কইতে হইব না। আমি তোমার লগে আর সংসার করতে চাই না, আর এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। শোনো, তোমারে না আমি ডিভোর্স লেটারটা পাঠায় দিল। আব্বা চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো। বাবা দাঁড়াও। বাজান, কাজটা কি তুই ঠিক করলি? তারা কাজটা ঠিক করছে মা? তুমি বলো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি তো হইবই, মান অভিমান হবে। এই জন্য বাপ আইসা এভাবে উস্কানি দিয়ে নিয়ে যাবে? আরে তোমার এই বৌমার জীবনও মানুষ হবে না। যে গেছে তারা যাইতে দাও মা। চল। আয় মা, আয়। আব্বা দাঁড়ান। কি হয়েছে বৌমা? বুঝলাম না আব্বা, আপনার হাতে মিষ্টির প্যাকেট, আবার লগে আমার নন্দে, তা আমার নন্দের জামাই কু? বৌমা, ওরে আমি নিয়ে আইছি। ওর জামাই ওরে মারধর করে দেখিয়া ওরে আমি নিয়ে আইছি। আজ থেকে আমার মাইয়া এই বাড়িতেই থাকবো। এটা আবার কেমন কথা বলেন আব্বা? এখন থেকে আপনার মাইয়া আপনার বাড়িতে থাকবো? মাইয়া গো তো বিয়ার পরে শ্বশুর বাড়িতেই থাকতে হয়, আর ওইখানে আসল ঠিকানা। আর জামাইরা তো একটু মারতেই পারে, এটা লেগে কি বাপের বাড়িতে আয় পড়তে হইব? ভাবি, তুমি এটা কেমন কথা কইলা? আমার স্বামী আমারে মারধর করে, এখন তুমি কি কইতে চাইতাছো? ওই বাড়িতে থেকে কি আমার জীবনটা আমি দিয়ে দিমু? এই তুই চুপ থাক, তোর লগে কিন্তু আমি কথা কইতাছি না, আমি কথা কইতাছি আমার শ্বশুরের লগে। আচ্ছা, জামাইরা কি দুই চার কথা কয় না? দুই চারটা চর থাপড় দেয় না? তোর ভাইয়ের কি আমার লগে লাগে না? তোর ভাই আমার 10 কথা শুনায় না? এটা লাগে কি আমি রাগ করে আমি আমার বাপের লগে যাইগা বাপের বাড়িতে? জানোস না, মায়েরা লাল কাপড় পিন্দা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, আর সাদা কাফনের কাপড় পিন্দা শ্বশুর বাড়ি থেকে বাইরে হয়। ড্যাং ড্যাং করতে করতে বাপের লগে আয় পড়ছস, মানে পাইছিস একটা সুতা, বাউরে দিছ গুতা না? তুই যে কত ভালো মাইয়া সেটা তো আমি জানি নাকি? কারণ তুই তো আমার ননদ, তোর আমি চিনি না মনে করছস? শাশুড়িরা তো বাস্তা বাস্তা কয়লা করে আইসোস, অনাইসোস বাইরের বউরে জ্বালাইতে না? তোর জামাইয়ের মতো ভালো মানুষ আরেকটা দ্বিতীয় পাওয়া যাইব রে? তোর জামাইয়ের লাগে আবার তোর লাগে কেমনে? কারণ তুই ভালো না। আচ্ছা বৌমা, তুমি এত কথা কইতাছো কেন? যেটা তুমি জানো না সেটা তুমি কইতাছো কেন? তুমি কি কইতে চাও?
মাইয়ারা তো আমার মাইয়ারা তো আমি ফালাই দিতে পারি না, এই জন্য নিয়ে আইছি। তাই এখন থেকে বেঁচে থাকবো। আব্বা আপনি চুপ থাকেন, আপনি একটা কথাও কয়েন না। আজকে আপনার আশকারা পায়া আপনার মাইয়ার সাহস হয়েছে ওর বাপের বাড়িতে ফিরা হনের কারণটা কি? মাইয়া কইছে আর মাইয়ার লগ করে একেবারে কান্দের মধ্যে লয়ে আয় পড়ছেন। আব্বা আমি আপনার লগে এত কথা কইতে পারুম না, আর তোমার লগে আমি এত পেঁচাল পারতে পারুম না। এ বাড়িতে থাকবা, কাজ করে ভাত খাইবা। সোজা কথা, এ বাড়িতে থাকতে হলে কাম করে ভাত খাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি কাম করতে পারবো। আপনার মাইয়ার কথা তো শুনছেন, পরে যাতে এই কথার বরখেলাপ না হয়, ঠিক আছে? মা, তুমি যে কল চাবাইতেছ, এই যে ধরো বাজার নিয়ে এসেছি। দে বাজান। বাবারে, আমি কই কি, সংসার জীবনে স্বামী স্ত্রীর ভিতরে একটু ঝগড়াঝাটি হয়। তুই একটা কাজ কর, তোর শ্বশুর বাড়ি যাইয়া বৌমারে বুঝাইয়া বাড়িতে লই আয়। না মা, আমি তোমার বৌমার আনতে কোনোদিনও যাব না। মইরা গেল আমি যাব না। তুমি দেখো নাই তোমার বৌমা কি কইছে? ডিভোর্স লেটার, তালাকনামা আমার পাঠাই দিব। আর অর্থ বোঝা উচিত ছিল, ওই স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হবে, মান অভিমান হবে, বউ শাশুড়ি একটু ঝগড়া লাগবে, এটা তো স্বাভাবিক। দুনিয়াতে কোন সংসারে বউ শাশুড়ির সাথে একটু ঝগড়া না লাগে, মান অভিমান না হয়, স্বামীর সাথে স্ত্রী ঝগড়া না লাগে? দেখাইতে পারবা? এই জন্য কি তালাক চায়, ডিভোর্স চায়, বাপের হাত ধরে চলে যায় বাপের বাড়ি? আমার পক্ষে সম্ভব না। অবশ্য তোমার কষ্ট দেখে আমার খারাপ লাগতেছে। বাজান রে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি মা তো, আমার সন্তানের মুখের দিকে চাইলে আমার কষ্ট লাগে। মায়েরা কেমন কথা বললা তুমি? আমি কি তোমার বলছি কোনোদিন যে আমার বউ চলে গেছে, আমার খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? সব কথা মুখে কইতে হয় না রে বাজান, আমি তোর মুখ দেখলেই বুঝি। আমি তো তোর গর্ভধারিণী মা, আমি সবই বুঝি। তুমি ঠিকই বলছো মা, কষ্ট এই জন্যই লাগে যে আমাকে সংসারের মধ্যে আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, তারপর আমার বউ এই সংসারে মিল্লা খাইতে পারলো না। মাত্র একমাত্র তুমি, শ্বশুরও নাই। দুঃখ লাগে মা, কষ্ট লাগে যে আমার এই বউ আমাকে অপমান করে গেল না, এই সংসারটারে, সোনার সংসারটা লাথি মেরে চলে গেল না। দেখবো ও জীবনে কোনোদিন সুখী হইতে পারবো না। আর ওর ভাইয়ের বউরে তো আমি চিনি, ভালো করে চিনি। ওর ভাইয়ের বউ ওই বাড়িতে বান্দিগিরি করে ওর খাইতে হবে। তবে ও বুঝবো, একদিন বুঝবো মা, যেদিন সব কিছু হারায় ফেলবে সেই দিন বুঝবো। আচ্ছা বাদ দাও তোমার এই সমস্ত কথা। আমি সিদ্ধান্ত নিছি, তোমার কষ্ট আমার সহ্য হয় না মা, তাই আমি আরেকটা বিয়ে করব। তুমি ঘটক লাগাও। এইসব তুই কি কইতাছস বাজান? হ্যাঁ মা, আমি যা বলতেছি ঠিক কথাই বলতেছি। অনেক ভাইবা চিন্তা দেখলাম। সবচেয়ে বড় কথা হলো এই পৃথিবীতে তুমি আমার আগে। তোমার চোখে আমি পানি দেখতে পারবো না মা। আমি আমার নিজের কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু তোমার কষ্ট সহ্য করতে পারবো না। তাই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছি। বাজান, আমি তোরে কই, এখানে বৌমার কোনো দোষ নাই গা। দোষ হইল গিয়ে ওর বাপের। ওর বাপের শাসন না কইরা মাইয়াডারে আর উস্কানি দিয়া তার সাথে নিয়ে গেল। সে যদি বুঝাইতো তাহলে কিন্তু বৌমা ঠিকই এই বাড়িতে থাকতো। ঠিক আছে মা, আমি দোকানে গেলাম, দোকানে আমার অনেক কাজ আছে। আচ্ছা যা। এই তোর থালবাটি ধোয়া হইছে? না ভাবি, আর অল্প কয়টা আছে। এই ধর, থালবাটি ধোয়াইলে কাপড়টি ধুয়া দিবি। ভাবি এখনো তো এই কাজ শেষ হয় নাই, এখন আবার কাপড় চোপড় ধুইতে দিলা? কে এলো? কাপড়টি ধোয়ানোর কথা হই না, মুখটার একদম বাংলার পাঁচের মতো করে ফেলাইছস কে? মনে হইতেছে তোর মাথার মধ্যে আসমানটা ভাঙ্গা পড়ছে।
ভাবি তুমি তো দেখতেছো আমার এখনো থালাবাটিগুলো ধোয়া হয় নাই। সকালবেলা ঘুমে থেকে উঠা চুলার ছাই ফেলাইছি, উড়ান ঝাড়ু দিছি, তারপরে রান্না বান্না সব কিছু গুছাইছি, এখন আইছি থালাবাটি ধুইতে। তার মধ্যে তুমি এতগুলো কাপড় চোপড়ও দিতেছো ধুইতে। কি কইলে তুই আমারে কাপড় ধুইতে? আমি যদি কাপড় ধুমো তুই কি বয়া বয়া খাবি? তাহলে তুই আর এই বাড়িতে আসস কে লেগা? ভাবি তুমি আমার লগে এমন করতেছো কি লেগা? আমি তো তোমাকে পর কেউ না, আমি তো তোমাকে আপন। তো তারে কেমনে সহ্য করুম? তুই আমার ননদ ঠিক আছে, ননদ রে বিয়া দিছে, ননদ থাকবো শ্বশুর বাড়িতে। ননদের যেহেতু শ্বশুর বাড়িতে জায়গাই হয় নাই, কেমনে জায়গা হইব? কারণ শাশুড়িরও তো শান্তি দাস নাই। পরের মার লগে তুই মিল্লা খাইতে পারোস নাই, অনেক বাকি মাথাটা নষ্ট করতেছিস আমার। মানে পরের মারও কষ্ট দিছস, অনেক তোর বাইরের বউরও কষ্ট দিবি। আর তুই যদি মনে করে থাকস তোর বাইরের বউরে তুই জ্বালায় পোড়ায় কয়লা করবি, এটা একেবারে ভুল ধারণা। আমি তোর শাশুড়ির মতো বলদ না। তোর শাশুড়ি তো একটা পুতুলের মতো আছিল, যেমনে নাচেছে তেমনি নাচছে। আমি তো আর তা না। কপাল পুরি জানি কোরআনকার, নিজের সংসারটারে খাইছস, অনাইছস বাইরের সংসারটারে ধ্বংস করতে না। ভাবি তুমি আমার এমন করে কইও না। আমার শাশুড়ি আমার অনেক জ্বালাইছে, এই কারণেই তো তোমাকে বাড়িতে আইছি। থাক থাক, তোর শাশুড়ি যে তোর কতটুক জ্বালাইছে এটা আমার তে ভালো আর কেউ জানে না। কারণ তুই তো আমারই ননদ, তুই তো এই বাড়ির থেকেই গেছস না? তোরে আমরা চিনি না? এটার লেগেই কয় মানুষের সুখে থাকলে না মানুষটা বুতে কিলায়। হ মানলাম আমি আমার শাশুড়িরে জ্বালাইছি, এই কারণে তুমি এমন করে আমার জ্বালাইবা? আজকে যদি আমার জায়গায় তোমার আপন ছোট বোন থাকতো তাহলে তার লগে তুমি এমন করতে পারতা? আমার ছোট বোন না তোর মতো এরকমের সংসার ফালায় তুই আয় পড়তো না। আমি কি সাধে তোমার বাড়িতে হ্যাঁ পড়ছি? আমার স্বামী আমার গায়ে হাত তুলছে। আচ্ছা তুমি কও তো, কোনো স্বামী বোর গায়ে হাত তুলে তো কাপুরুষরা। ওই যে গেল গা এক কথার থেকে ফাল দিয়ে আরেক কথা, অহন আবার গেছিস গা তোর জামাইয়ের কাছে। তোর জামাইয়ের মতো ফেরেস্তার মতো মানুষ আর কি কেউ আছে রে? তোর জামাই যে ভালো মানুষ না, তো একটু মারছেই তোরে, তোর খাইছলতে তোরে মারছে, উদা কামে মারে নাই। আমার লগে তোর বাইরের লগে ঝগড়া হয় না? স্বামী স্ত্রী একখানা থাকলে ঝগড়া লাগবই, দুটা পাতিল একখানা থাকলে খুটুর মুটুর ওই বই। এটা লাগে কি তুই ফোন দিয়া তোর বাপের আনাবি, আনায় যাবি না তোর বাপের বাড়িতে? আর আমি ফোন দিয়া কে আমার বাপের আইনা যাবো গা আমার বাপের বাড়িতে? হ্যাঁ, এটা সমাধান? ভাবি তুমি যা জানো না তা নিয়ে কথা কইও না তো। তোর ভাইয়ের সংসারে যদি তোর ভালো না লাগে, তোর যেই দিকে দুই চোখ যায় তুই যাবি গা। আর যদি তোর ভাইয়ের সংসারে তোর থাকতে হয় তাহলে কাজ কাম করেই ভাত খাইতে হইব, কথাটা মাথায় রাখিস। কি ডুকুর ডাকুর করে কাজ করতেছেন? হ্যাঁ, এখনো থালাবাটিগুলো ধোয়া হয় নাই, আর বাকি কাজ কখন করবেন? এই ধরেন কাপ, এগুলো ধোয়া হইলে কাপড়টা ধুয়ে দিবেন, সুন্দর করে কাপড় ধুবেন। সেই সকালবেলা উঠছি, উঠান বাড়িঘর ঝাড়ু দিছি, চুলা পাহা লেপছি, ঘরের সব কাম রান্না বাড়া সবই তো করছি। এখন থাল বাসন ধুইতে আইছে, এখন যদি তুমি আমার কাপড় ধুইতে দাও, আমার তো শরীরে মেলা জ্বর। এই জ্বর লইয়া আমি কাপড় ধুইলে আমি কি বাঁচবো কও? কাম করলে না কেউ মরে না, আর আপনি মরলেও তো আমি বাঁচি। বৌমা তুমি এসব কি কইতাছো? দেখো বৌমা, প্রত্যেকটা শাশুড়িরই তো একটা চাওয়া পাওয়া থাকে যে আমার পোলা বড় হইলে বিয়া শাদি করব, পোলার বউ ঘরে আইব, পোলার বউ সব কাজ কাম করব, আমি একটু শান্তিতে কটা ভাত খাবো। আর তুমি আইসা কি অত্যাচার শুরু করে দিলা আমার উপরে। আমি তোমার অত্যাচার আর নিতে পারতাছি না। নিতে পারতেছেন না তাহলে চলে যাইতেছেন না কেন? দুই চোখ যেদিকে যায় চলে যেতে পারেন না? না না মা, আমি তো এটা চাই না। আসলে আমি তোমার বুঝাইতে চাইছিলাম আমার শরীরটা তো ভালো না, শরীরটার ভিতরে জ্বর। এই জ্বরের শরীর নিয়ে যদি আমি কাপড় চোপড় ধুই, আমি তো বাঁচবো না, আমি তো সত্যি সত্যি মরে যাবো গা। কাম কাজ তো আমিই করবো, তোমার আমি করতে কইতাছি না মা, কিন্তু
আজকে আমার শরীরটা যখন বেশি খারাপ, আজকের দিনটা অন্তত আমার ছাড় দাও। তাইলে একটা কাজ করেন, আপনার পোলারে বলেন একটা বাড়িতে কাজের লোক রাখতে, তাইলে তো হয়ে যায়। কাজের লোক আইনা শুধু শুধু টাকা পয়সা খরচ করার কি দরকার? বাদ দাও মা, আমি করবো। করবেন ভালো কথা, তাহলে এত কথা শুনাইতেছেন কেন? তাড়াতাড়ি এই কাম শেষ করে রান্না বসান, খালি কাজে ফাঁকি। আল্লাহ, তুমি আমার শরীরটা সুস্থ করে দাও, আমি যেন বাড়ির সব কাম করতে পারি। আল্লাহ, এই কষ্ট আমার আর সহ্য হয় না। এই দাঁড়াও। কিসে কও? কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার বোনের মন মানসিকতা এমনি ভালো না। স্বামীর সাথে ঝগড়াঝাটি করে একবার আমাদের বাড়িতে চলে আইছে, আর তুমি কি করতেছো? তার সাথে ভালো ব্যবহার না করে সংসারে যত কাজকর্ম আছে তারা দিয়ে করাইতেছো। হ্যাঁ, এটা কেন করাইতেছো? আমার বোন কি এই বাড়ির চাকরানি? বাবা বাবা, খুব বোনের লেখা ধরত একবারে টকবক করে বল খায় উঠতেছে না। তোমার বোনের কি আমি পালঙ্কে বহা বহা খাওয়ামো আর আমি রান্না বান্না করুম, কাপড় ধুমু, বাসন পালা ধুমু? হ্যাঁ, এটা তুমি কইতে চাইতেছো আমারে? তা পরিষ্কার করে কইলেই তো পারো। আমার বোনের দিয়া কোনো কাম করাইবা না, সব কাম তুমি করবা। এটা মানে ডাইরেক্ট কও না, তুমি এত ঘুরায় পেঁচে কনের কি হইলো? আচ্ছা, আমি কি তোমারে কইছি যে সংসারে সব কাজ কাম তুমি করো? আমার বোন আর তুমি দুইজন মিলে ঝিলে সংসারের কাজ কাম করো, তাইলেই তো হয়। কেন আমি মিলাজিলা কাজ করতে যাবো? এর কারণটা কি? থাকতে তো পারলো না শ্বশুর বাড়িতে, আয় পড়ছে বাপের বাড়িতে, তাও আবার ভাইয়ের বউর গাড়ির উপরে। হ্যাঁ, এগুলো সব তো হইছে তোমারে তোমার বোনে কান পড়া দিছে। কি মনে করছো আমি কি বুঝি না? এই কারণে মানুষ কয় যেই সংসারে ননদ থাকে ওই সংসারে বউ হয়ে যাওয়া ঠিক না। আমার নন্দা ঢুকছে, তার মানে আমার সংসারটা পুরো দহনে বাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাইব গা। কারণ আমার নন্দে তার সংসারটা বাইঙ্গা টুকরা টুকরা করে থুই আইছে। আরে যেটা তুমি বোঝো না সেইটা নিয়ে এত কথাবার্তা বইলো না। আমি তো কিছুই বুঝি না। আমি কথা কইতে গেলেই আমার শ্বশুরও কইব আমি কোনো কথা বুঝি না, তুমিও কইতাছো আমি কোনো কথা বুঝি না। আসলে কি সমস্যাটা তো আমার মধ্যে না, সমস্যাটা তো হচ্ছে তোমার আর তোমার বাপের মধ্যে। তোমরাই সব বুঝো, খালি আমিই বুঝি না, কারণ আমি যে উচিত কথা কই। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, হ্যাঁ, ভালোর স্বামীরা কখনো কি বউয়ের গায়ে হাত তোলে? আমার বোন যেমন আমার বোনের গায়ে হাত তুলছে, মাঝে মধ্যে মারধর করে, যার কারণে স্বামীর সাথে রাগারাগি করে একবার এই বাড়িতে চলে আইছে। খালি যে বোনের সাপোর্টের কথা কও, বোনের গায়ে কেন হাতটা তুললো তার স্বামী, এটা কি একটা বারও খুঁজছো তোমরা? যে কি কারণে আমার বোনের গায়ে তার জামাই হাত তুলছে, তার এরকম এত ভালো একটা স্বামী, এটা তো খুঁজবা না, তুমিও খুঁজবা না, তোমার বাপেও খুঁজবো না। এই দেখো, তুমি আর একদম কোনো কথাবার্তা করবে না। আজকের পর থেকে তুমি আমার বোনে দিয়ে এই সংসার কোনো কাজ কাম করাইবা না। এক কাম করো, 5-10টা দাসী বান্ধি আই না ঘরের মধ্যে রাইখা দাও। তোমার বোনের একজনে গোসল করায় দিব, একজনে খাওয়াই দিব, একজনে হাত পাও টিপা দিব, তোমার বোনের সারাদিন আরাম করবো। আমার মেজাজটা খারাপ করে দিতাছো। আরে মেজাজ তো তুমি আমার খারাপ করতেছো। তুমি যদি তোমার বোনের ব্যাপারে আর একটা কথা কইবা না, তাহলে তোমারে, তোমার বোনেরে, তোমার বাপেরে, এই তিনটারে মিলা গাড়ির ভিতরে দইরা ধাক্কায় ঘরের থেকে বাইর করুম। তুমি বুইলা যাও না, আমি কিন্তু দারোগার মাইয়া। মারে কাপড় রই দিতেছস? মারে তোর এই কষ্ট আমার এখন সহ্য হয় না। আগে কি আসিলি আর এখন কি হইলি? আব্বা, সবই আমার ভাগ্য, আমার কপাল। আমার এখন মনে হইতেছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। ভুল কি শুধু তুই একা করছস? আমিও বড় ভুল করছি। ওই দিন যদি তোর শ্বশুর বাড়ি থেকে তোর এইভাবে নাই না, তোরে যদি শাসন করে বুঝায় তোর জামাইয়ের হাতে, তোর শাশুড়ির হাতে তুলে দিয়েইতাম, তাহলে আজকে তোর এই কষ্ট আমার দেখতে হইতো না। আর আমার
পুত্রবধূ, তার মুখের উপরে তো কথাই কম জানা, মনে হয় যে আমি এই বাড়ির চাকর, আমারই শাসন করে, আমার বাড়ি, আমার ঘর, আমারটা খায়, আমারই শাসন করে। তার সাথে কথা কয়ে আমি পারি না। তুই হইল আমার মাইয়া, আমার বাড়িতে আইবি, খাইবি, বেড়াবি, থাকবি, সেইটা আর ভাল লাগে না, সেইটা আর কাছে জ্বালা। থাক আব্বা, আমার জন্য তুমি ভাবি লগে কোনো ঝগড়াঝাটি করো না। আমার কপালে যা আছে তাই হইব। এর জন্যই তো মানুষ কয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি যে এই কাজটা করছি, এই কাজটা করার আগে আমার অনেকবার ভাবা উচিত ছিল। মারে, তোর কষ্ট আর চোখের পানি আমার আর সহ্য হইতেছে না। একটা কাম করি, তরে নিয়া তোর শ্বশুর বাড়িতে যাই, জামাই রে হাতে পায়ে দইরা যেমনি হোক বুঝাইয়া তোর শাশুড়ির লগে কথা কইয়া আমি তোর শ্বশুর বাড়িতে দিয়াহি। তুই স্বামীর লগে সংসার কর। আব্বা, আমি যেই বাড়ি সাইরা চইলা আইছি, ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরা যাইতে পারবো না। তাছাড়া আমি কোন মুখে যাবো আমার শ্বশুর বাড়িতে, কও তো? আমার কি মুখ আছে ওই বাড়িতে যাওয়ার? তাহলে কি তুই সারা জীবন তোর বাপের বাড়িতে বান্দিগিরি করে মরবি, আর আমি চাইছে দেখুম? আব্বা, আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি, তার শাস্তি তো আমারে ভোগ করতেই হইব। তোর পাপের জন্য তুই একলা বুক করবি কেন? পাপ কি শুধু তুই একলা করছস? আমি করি নাই? আমিও করছি, আমিও করছি রে বা, আমিও করছি, আমিও করছি, আমিও করছি। মা, কি করতেছো তুমি? একটা কাঁড়াল কাটমো বাজান। ও আচ্ছা মা, এই যে আমি তোমার জন্য মিষ্টি আনছি, তো ধরো। দেহ দে আমার পাগল পোলাটা আবার মিষ্টি লয়ে এসছে। মিষ্টি আনছি, তুমি খাইবা। আচ্ছা, সেটা না হয় খাইলাম, কিন্তু বাবা তুই যে ওই যে কইছিলি বিয়ার কথা, আমি ঘটকের লগে কথা কইছি, ঘটকও পাত্রী দেখছে, আর তোর ওই যে আগের বিয়া শাদির কথা সব কিছু আমি তা করে খুইলা কইছি, তারা রাজিও হইছে। এখন তুই যদি মত দেস তাহলেই হইব। কি বলতেছো মা? এগুলো কি কইতেছো? আমি তো এমনি এমনি বলছিলাম যে তুমি আমার জন্য পাত্রী দেখো, আমি বিয়ে করব। ওই কথাটা তো আমি মন থেকে বলি নাই মা। তাছাড়া তুমি তো জানো যে আমি আমার বউরে কত ভালোবাসতাম। আমি তো মনে করছি তুই সত্যি কথাই কইছস যে তুই বিয়া করবি, এর লেগে তো আমি ঘটকের লগেও কথা কইলাম, আর ঘটকও তো পাত্রী খুঁজা বাই করছে। মা, কিভাবে সত্যি কথা বলবো বলো তো? একটা পুরুষ পোলার জীবনে বিয়ে কিন্তু একটাই হয়, একবারই হয়। আর তুমি তো জানো আমি কোন প্রকৃতির ছেলে, কিন্তু আমার কপালে সুখ সয় নাই। এটা কি আমার দোষ? কম, এটা আমার ভাগ্যের দোষ, আমার কপাল খারাপ। তা না হলে আমার বউ যখন যেটা চাইছে আমি তখন সেটাই দিচ্ছি, কিন্তু তারপরও সে তোমারও সহ্য করতে পারে না। সে আমার প্রায় বলতো, আমার বউ, যে তোমার মায়ের কোনো এক জায়গায় দিয়ে আসো, তুমি হচ্ছে কি আমার বউর চোখের কাঁটা, তারে আমার টানতে ভাল লাগে না। আমি আমার বউরে বলছি যে আমার পৃথিবী একদিকে, আমার মা একদিকে, যদি আমার মারে নিয়ে তুমি সংসার করতে পারো, খাইতে পারো, তাহলে এই সংসারে থাকো, আর তা নাহলে সংসার ছেড়ে চলে যাও। তোমার তো এই কথাগুলো আমি কখনো বলিও নাই, এই জন্য ওর সাথে আমার মাঝে মাঝে ঝগড়াও লাগতো। তা না হয় বুঝলাম বাবা, মাঝে মাঝে মনে হয় তোর মতো সন্তান জন্ম দিয়া আমার গর্ব হয় যে এত ভালো একটা পোলা আমি জন্ম দিচ্ছি। কিন্তু দুর্ভাগ্য, আমাকে বউটা আমাকে বুঝলো না। যদি বুঝতো তাহলে আমাকে সংসারে সুখের কোনো শেষ আসছিল না। ভালো আর কি হইলো বলো মা? আল্লাহ দুঃখ কষ্টগুলো আমাকে লেখা রাখলো, আমাকে কপালে লেখা রাখলো। অথচ দেখো ওই যে করিম চাচার বাড়ি, করিম মিয়ার পোলা, তারপরে সকাল বিকাল পিঠায় গায়ে হাত তোলে, তারপরে তো বউরা এত মাইর খায় ও সংসার করতেছে। আবার মোতালাব চাচার বাড়ি গিয়ে দেখো, হ্যার পোলাও তো সেম, বউরে সকাল বিকাল পিঠায়, তারপরে তো বউ সংসার করতেছে।
একটা কথা বলে না বউ। আর আমি, তুমি আমার বউরে এত ভালোবাসা প্রতিদান কি পাইলাম? কি পাইলাম প্রতিদান? বাজান রে, রতনে রতন চিনে, শুয়োরে চিনে কচু। বৌমা আমার করে বুঝলো না, বুঝলে আর এই বাড়ি ছেড়ে যাইতে হইতো না। যাই হোক, ওইসব কথা বাদ দে। এখন ঘটক রে তো আমি কথা দিয়ে ফেলাইছি, এখন সেই কথার কি হইব? নাইলে তো আমার মান সম্মান কিছুই থাকবো না। ঠিক আছে মা, তুমি যেহেতু কথা দিয়েই ফেলাইছো, কথা তো বরখেলাপ করা যাবে না, তাহলে তো তোমার অপমান করা হবে। হ বাজান, তাইলে আমরা আগামী সপ্তাহে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোনটা যে কাটমো কাটাও সেটাই তো বুঝতেছি না। এই যে এই কাঁঠালটা কাটুন যায়, এটা বড় হইছে, বাড়তি হইছে। বাইরে তোর বাপে কয় তোরে দিয়া কাম করাই, তোর ভাই কয় কাম করে। বাইরে কি ব্যাপার বৌমা, তুমি আমার মাইয়ারে গলায় ধাক্কা দিয়া বাইক করে দিতেছ কেন? আপনার মাইয়ারে গাড় ধরে ধাক্কা দিয়ে বাইর করে দিম না তো কি করুম? আমার বাপ মা আইতাছে, আমার বাপ মা যাইবো, একটা দিন তো থাকবো। কই থাকবো? ওরে কইলাম যে তোর রুমটা ছেড়া দে আমার বাপ মার লেগা। আপনার মাইয়া কি কয় জানেন? আমি আমার রুমকে লেগা ছাড়ুম? তো ওরে আমি গাড় ধরে ধাক্কা দিয়ে বাইর করুম না তো কারে বাইর করুম? ঠিক আছে বৌমা, ঠিক আছে। মারে এই আমার বিয়াই আমার বাড়িতে বেড়াইতে আইব, তো তাকে তো একটা রুম দরকার, তাই না? ওই রুমটা তুই ছাইরা দে, তুই আমার রুমে থাকিস। না আব্বা, আমি আর তুঙ্গ বাড়িতে থাকবো না। তোমার বিয়াইন আইব কি আইব না সবই আমি বুঝি। তোমাকে বাড়িতে আমি আসার পর থেকে আমি সবার কাছে বোঝা হয়ে গেছি। নিজের বাপের বাড়িতে একটা কাজের মাইয়ার মতন কাম কইরা থাকতে হয়। শুধু কাম করি না, অনেক কথাও শুনতে হয়। এই বাড়িতে আমার তো কোনো অধিকার নাই, কারণ আমার বিয়ে হয়েছে, আমি শ্বশুর বাড়ি ছিলাম, ওই জায়গা থেকে আয়া পড়ছি। এখন তো আর এই বাড়ির আপন কেউ না আমি। এই বাড়িতে থাকতে হইলে আমার চাকরানির মতন থাকতে হইব। তাইলে আমি তো এখন চাকরানি হয়ে গেছি আব্বা, আমি তো এখন চাকরানি। দেখো না, তোমার ভোলার বউ কথায় কথায় আমার একটার পর একটা হুকুম করতেই থাকে, একটার পর একটা দোষ ধরতেই থাকে। এগুলা কেন করে আমি সব বুঝি, যেন এই বাড়ি থেকে আমি চইলা যাই। আসলে কি আব্বা জানো, একটা মায়ের যখন বিয়ে হয়ে যায়, তার শ্বশুর বাড়ি সবচেয়ে তার আপন বাড়ি হয়, তারা বাপের বাড়ি তখন তার কাছে কিছুই না। এটা সব মায়াকে বোঝা উচিত, আমারও বোঝা দরকার ছিল। আমি যখন চাকরানি নাম লেখায় ফেলছি, তাহলে তোমাকে এই বাড়িতে আমি আর পয়রা থাকবো কেন? আমি মানুষের বাড়ি বাড়ি যেয়ে কাজ করবো, মানুষের বাড়িতে যেয়ে থাকবো, তারপরে এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। তা মানুষের বাড়ি বাড়িতে যে চাকরানিগিরি করবি, এই কাজটা আগে করলেই তো পারতি। তাহলে তোর কারণে আমার শ্বশুর লাগে আর আমার জামাইয়ের লগে ঝগড়া লাগতো না। বৌমা, তুমি এত পাশান হইও না, আমার মেয়ের সাথে এইভাবে কথা কেউ না। ওর দুনিয়াতে আন্ন ছাড়ার কে আছে? আমার একটা মাত্র মাইয়া, তুমি এইভাবে ওর সাথে কথা বলতো না। আপনার মাইয়ার লগে আমি কি খারাপ ব্যবহার করার কথা কইলাম? মানুষের বাপে করে কি দেখি, মাইয়া সংসারটা ভাঙে গেলে কেমনে উথাল পাথাল কইরা সংসারটা জোড়া লাগায়, আর আপনি আপনার মাইয়ার কথা হই না ড্যাং ড্যাং করে মাইয়ার লয়ে আয় পড়ছেন নিজের বাড়িতে। দেখো ভাবি, তুমি আমার যা মন চাই তাই কও, কিন্তু আমার বাপের একটা কথাও কইবা না। গায়ে একদম খুব লাগছে না? আমি তো সঠিক কথাটাই কইছি। আরে তোর মতো কপাল পুরি আমি এই পৃথিবীর বুকে আরেকটা দেখিনি। কারণ এত ভালো স্বামী, এত সুন্দর সংসার, এত ভালো শাশুড়ি, তাগুলোকে তুই থাইকা সংসারটা করতে পারলি না, তাহলে তুই কপাল পুরি না তো কি? হ, তুমি ঠিকই কইছো, আমি আসলে কপাল পুরি। আমি কত বড় একটা অন্যায় করছি,
এইটা এখন আমি বুঝতাছি। এই কথা কম ক, এবারের থেকে বাইরে যাবি। আর এই যে আব্বা, আপনার যদি আপনার মাইয়া লাগে এত দরদ লাগে না, আপনার সব আপনার মাইয়ার লগে বাইরে যাবেন গা। আমি যত তোর চেহারা না দেখি। আব্বা, আব্বা তুমি আমারে মাফ করে দিও, মাফ করে দিও তুমি আমারে। মানে পুরা কপাল আমার। এই যে আমার মেয়ে, আপনাদের পছন্দ হয়েছে? মাশাল্লাহ, মাইয়া তো অনেক সুন্দর। মাইয়া আমার পছন্দ হয়েছে। কিরে বাজান, মাইয়া তোর পছন্দ হয়েছে? মাইয়াটা কিন্তু মাশাল্লাহ সুন্দর আছে, একবার ভালো করে দেখ। আমার স্বামী আর আমার শাশুড়ি তার মানে এই জায়গায় বিয়া করতে আইছে? ভাই সাহেব, এই টাকাটা এই মেয়েটা অসহায়, আমার বাড়িতে কাজকর্ম করে, দুনিয়াতে কেউ নাই, তাই মায়া লাগছে তো রাইখা দিছি। ও মা, আমি বিয়া করব না। কি কি কইতাছো চাবল তাবল? বিয়া করবি না মানে? আমরা এক জায়গায় মাইয়া দেখতেছি, না মানে এই কথা কয় নাকি? দেখেন আঙ্কেল, আপনার মাইয়ারে আমার পছন্দ হয় নাই, কিছু মনে করেন না। রাজু, মাইনছে খারাপ কইব, এক জায়গায় মাইয়া দেখতে আইয়া এইভাবে কথাবার্তা কয় মাইনছে। মাইয়াটা সুন্দর আছে, তুই দেখ বাজান, ভালো করে একটু একটু বোঝার চেষ্টা কর। মা, তুমি আমার মনের বিরুদ্ধে কোনো কথা বললো না তো, কোনো কথা বললো না। বাবা, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না, আমি তোমার মার কাছ থেকে সবই জানছি, সবই শুনছি। আমি যাই না শুনেই আমার মায়ের তোমার সাথে বিয়া দিতে রাজি হয়েছি। আর তুমি হচ্ছে পুরুষ মানুষ, ভাগ্যে ছিল না তাই সংসারটা করা হয় না। পুরুষ মানুষ দুটো বিয়ে করতেই পারে, ওইটা কোনো বিষয় না। আমি মানি, আমি আমার মায়েরে বলছিলাম পাত্রী দেখার জন্য ঘটক রে, ওটা মনের কষ্ট থেকে বলছি, মার কষ্ট থেকে বলছি। এখনো এমন কোনো রাত নাই, এমন কোনো দিন নাই যে আমি আমার বউর কথা স্মরণ না করি। তাই আমি আপনার মাইয়ারে গ্রহণ করতে পারলাম না। আপনি আমারে আর আমার মায়েরে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। মা চলো, আসো। রাজু, বোঝার চেষ্টা কর। মারে, তুই কোনো চিন্তা করিস না, এই পোলার সাথে ভালো পোলা দেখে আমি তোরা বিয়ে দেবো। এই পোলা আগে বিয়ে করছিল, বিবাহিত, তুই এত চিন্তা করিস না। চল মা, চল ঘরে চল, আয়। বাগান, তুই এইভাবে চলে আসাটা ঠিক হয় নাই। মাইয়াটা তো অনেক সুন্দরী আসছিল। না মা, আমি বিয়ে করবো না। আম্মা, বিয়া করবো না? কি ব্যাপার, তুমি আমারে আম্মা কইতাছো কেন? যেই বাড়ি আমরা মাইয়া দেখতে গেলাম, তুমি এই বাড়ির কাজের মাইয়া না? বৌমা তুমি? হ আম্মা, আমি। তোমার এই অবস্থা কেন? আর তুমি এই বাড়িতে কাজ করো, বুঝলাম না কিছু। তুমি না তোমার বাপের বাড়ি গেলা আমাগো বাড়ি ছাইরা, তো এই বাড়িতে কেমনে এলা কাজ করতে? সবই আমার ভাগ্যের খেলা। আর কোনোদিনও ভাবি নাই আপনাগুলোকে আমার আবার দেখা হয়েছে। আম্মা, আমি আপনার লগে অনেক অন্যায় করছি, আপনাগুলোকে অনেক অবিচার করছি আপনার লগে। আমি আমার বাপের হাত ধরে আপনাকে বাড়ি থেকে চলে আইছি। ভাবছি বাপের বাড়ি যায় মনে হয় অনেক সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো।
কিন্তু আমার ওই চিন্তা ভাবনা সব কিছুই ভুল। আসলে একজন মাইয়ার জীবনে বিয়ে শাদী হয়ে যাওয়ার পর বাপের বাড়ি পর হয়ে যায়। বাপের বাড়ি কোনোদিনও আপন থাকে না। একটা মায়ের জীবনে তার শ্বশুর বাড়ি সব কিছু, স্বামীর বাড়ির যারা আছে তারাই তার আপনজন। ওইটা আমি ভুলে গেছিলাম। আমার বাপের বাড়ি যাওয়ার পর আমার অনেক বড় শিক্ষা হয়েছে। আমি বুঝতে পারছি যে আমার বাপের বাড়িতে শুধু আমি একটা বোঝা, আর কিচ্ছু না। আমার ভাবি আমার চোখের মধ্যে আঙ্গুল দিয়া বুঝাইয়া দিছে যে আমি তাগো কত বড় বোঝা। সে আমারে ওই বাড়ির মাইয়া হিসেবে কখনো মাইনা নেয় নাই। কারণ আমি শ্বশুর বাড়ি ছাইরা আপনাকে বাড়িতে, আমি শ্বশুর বাড়ি ছাইরা আমার বাপের বাড়িতে যাই উঠছি না, ওইটা তো আর আমার সংসার না। ওইটা হয়েছে আমার ভাইয়ের বোর সংসার। ওই জায়গায় আমার দাম আর কতটুক থাকবো? যখন যেমনে যার কথা কইতে মন চাইছে আমারে কইছে আমার বাপি। ওই বাড়ির সমস্ত কাজ করাইছে। একজন দাসী বান্দিরে যেইভাবে খাটায় ওইভাবে খাটাইছে। আমার ভাবি আমারই বাপের বাড়িতে দাসী বান্দির মতন খাটাইছে। সব সময় আমারে বুঝাইয়া দিছে যে আমি ওই বাড়ির মাইয়া হইল, ওই বাড়িতে থাকতে হইলে আমার দাসী বান্দির মতন কাজ কইরা থাকতে হইব। ওই জায়গায় আমার চাওয়া পাওয়া, আমার ইচ্ছার কোনো মূল্য নাই। আমার ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমার ভাবি বাইর কইরা দিছে। তখন বুঝছি যে আমি যেই পাপ করছি, অন্যায় করছি, ওগুলোর শাস্তি মনে হয় আল্লাহ আমার এইভাবে দিতাছে। তাই চিন্তা করছি যে আমি চাকরানির খাতায় তো নাম লেখা এই ফালাইছি, তাইলে আর ওই বাড়িতে পয়রা থাকবো কেন? তাই মানুষের বাড়িতে এখন আমি কাজ করি। আম্মা, আমি আপনার উপরে অনেক জুলুম করছি, আপনি আমারে মাফ কইরা দেন। আপনি মাফ না করলে তো আমারে আল্লাহ মাফ করবো না। তোমার কথা তো সব শুনলাম, কিন্তু একটা কথা কি জানো? পাপ ছাড়ে না বাপেরে। তুমি যে অন্যায়টা করছো আমার মার সাথে, উপর আল্লাহ ঠিক তোমার সাথে সেই ফলটাই দিছে। যেমন কর্ম করছো তেমন ফল পাইছো। তবে একটা জিনিস কি জানো? এটা অবশ্য তুমি এখন হারে হারে টের পাইতেছ যে একটা মাইয়ার জীবনে বিয়ে দেওয়ার পরে তার শ্বশুর বাড়ির সব, যেমন তার শ্বশুর, তার শাশুড়ি, তার দেবর, তার ননদ, তার জামাই, এরাই আপন। নিজের বাপ মার বাড়ির ভাই বোন মা বাপ কখনো আপন হয় না। এই জিনিসটা তুমি ভুলে গেছিলা, এই জন্য তোমার আজকে দুর্দশা। যাই হোক, এই বিষয়ে আমি তোমার কিছু বলবো না। তুমি আমার মার সাথে যা করছো, যে অন্যায়গুলো করছো, প্রতিটা কর্মের ফল আল্লাহ তোমার বুঝাই দিচ্ছে। তুমি এখন আমাদের থেকে ভালো বুঝতেছ যে তুমি কি করছো আর কি হারাইছো। এখন কি হইলা? সামান্য একটা বাড়ির কাজের বুয়া, চাকরানির খাতায় নাম লেখাইছো। আমি অনেক বড় অন্যায় করছি, আমার তুমি মাফ কইরা দাও। একজন বান্দা যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ কইরা দেয়। তুমি তো মানুষ। মাপ দেখছো মা, মাপ চাইতেছে যে বউ। তুমি কি সব ভুলে গেছো যে বউ চোখের দিকে তাকায় আমি কথা বলতাম না, তুমি চোখের দিকে তাকায় কথা বলতা না, তোমার উপরে পুরো সংসারটা চলতো। তুমি যখন তারা যা বলতা, যখন যা হুকুম দিতা, সবাই আমরা পালন করতাম। আর এখন তুমি আমার কাছে মাফ চাইতেছো, ভেজা বিড়াল হয়ে গেছো। আমি তোমার প্রথম দিনই বলছিলাম, যেদিন তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগছিলা, যে আমার মার কাছে মাফ চাও।
গ্রামের মানুষ জানলে আমাদের মান সম্মান চলে যাবে, আর একটা সংসারের মধ্যে থাকলে ভুল ত্রুটি হবেই। তুমি মাপ চাইছো, চাও নাই, আর সেই মাপটা এখন চাইলা, যেই মাপটা আগে চাওয়া দরকার ছিল, তাহলে তো আজকে এই দিন দেখতে হইতো না। আর তোমার আমি ভালোবাসি বিধায় এখনো তোমার স্থান আমি কাউরে দিতে পারি নাই। আমিও জানি তুমি আমারে কতটুকু ভালোবাসো। তুমি আর কিছু কই আমার আর লজ্জা দিও না। আমার মা যেহেতু তোমার মাফ করে দিছে, আমিও মাফ করে দিছি। হ্যাঁ বৌমা, চলো, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক। এখন থেকে সুন্দর মতন গুছায় গুছায় সংসার করবা, আমার মাইয়ার মতন হইয়া থাকবা, আমার দুইটা সন্তান